এক জঙ্গলে একটি শিয়াল ছিল। সে ছিল অনেক চালাক এবং বুদ্ধিমতী। শিয়ালটি তার বুদ্ধির জোরে সকল বিপদ থেকে সে রক্ষা পেত। তার আশেপাশের পশু পাখি জানতো যে সে অনেক চালাক এবং বুদ্ধিমান। একদিন হঠাৎ করে সেই জঙ্গলে একটি ক্ষুধার্ত বাঘ ঢুকে পড়ে। সে জঙ্গলে এসে শিকার খুঁজতে লাগলো, আর বাঘটি শিকার খুঁজতে খুঁজতে সেই শিয়ালটার দেখা পেল। এরপর বাঘটি শিয়ালটার কাছে এলো। আর শিয়াল তখন বুঝতে পারলো যে আজ আমার আর বাঘের হাত থেকে রক্ষা নেই। তবে সে ভয় না পেয়ে বাঘের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি বের করতে লাগলো। কিছুক্ষণ পর, বাঘ ভাই, আপনি তো অনেক শক্তিশালী, তাই না? আপনার তো অনেক ক্ষমতা। জঙ্গলের সব পশু পাখি তো আপনার দখলে। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাকে, যেটা শোনার পর আপনি অনেক খুশি হবেন। কিরে শিয়াল, তুই কি বলতে চাস? তাড়াতাড়ি বল তো দেখি, না হলে তোকে ধরে কিন্তু আমি খেয়ে ফেলবো। বাঘ ভাই, আমি জানি আপনি অনেক শক্তিশালী। শোনা যায় যে পুরা জঙ্গলে আপনার মতো আর শক্তিশালী কেউ নাই। তবে আমি একটি রহস্যময় জিনিসের সন্ধান জানি, যা খেলে আপনি আরো শক্তিশালী হতে পারবেন। আর শিয়ালের এই কথা শুনে বাঘটি আরো শক্তিশালী হওয়ার চিন্তা করলো। এরপর বাঘটি শিয়ালকে বলে যে, এই বল তো তুই তাড়াতাড়ি আমাকে, কি এমন রহস্যময় জিনিস? বাঘ ভাই, জঙ্গলের ওই ধারে একটি বিশেষ গাছ আছে। ওই গাছের ফল খেলে আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন, কিন্তু সেই গাছটা তো অনেক দূরে। আরে কোনো সমস্যা নেই, চল তো দেখি, তুই আমার ওই গাছটার কাছে নিয়ে চল, না হলে কিন্তু আমি তোকে ধরে খেয়ে ফেলবো। আচ্ছা বাঘ ভাই, তাহলে চলেন, আপনাকে ওই গাছটার কাছে নিয়ে যাই। এই বলে শিয়াল বাঘকে নিয়ে ওই গাছটার কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা দুজনে এসে একটি নদীর ধারে পৌঁছালো। বাঘ ভাই, এই যে এই নদীর ওই কূলে ওই গাছটা আছে, যার ফল খেলে আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন। বাঘ ভাই, আপনি আমার সাথে সাথে চলে আসেন। এই বলে শিয়াল বাঘের পানিতে ঝাঁপ দিল। তারই সাথে সাথে বাঘটাও পানিতে ঝাঁপ দিল। কিন্তু বাঘটি জানতো না যে সে সাঁতার কাটতে পারে না, তাই তো সে নদীর পানির স্রোতে ভেসে চলে গেল। এদিকে শিয়াল সাঁতার কেটে নদীর ও কূলে পৌঁছিয়ে গেল। শিয়ালটা জানতো যে বাঘটি সাঁতার কাটতে পারে না, তাই তো সে তার বুদ্ধির জোরে বাঘের হাত থেকে বেঁচে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।